আমি আমার ছোট ভাইয়ের সাথে সরাসরি আমার ফোনে গতকালকে সকাল মানে 7 তারিখ, গতকালকে 7 তারিখ ছিল, সকাল 9টা 10 এরকম সময় সরাসরি কথা হয়েছে। তো তারপর আমরা বিকালে আমারও আসার কথা, আমার ছোট ভাইয়েরও আসার কথা। তো এজ ইউজুয়াল আমি রিচার্জ করতে পারিনি দুপুরের পরে, তো মনে করলাম ফোন হয়তো অফ থাকে। দ্যাট আমি 10টা 45 এসে পৌঁছলাম। পৌঁছার পর ঘরের মানে দরজা দেখি যে খোলা, মানে ভিতর থেকে জাস্ট একটু মানে কোনো একটা টুল দিয়ে একটু হালকা চাপ দেওয়া, কিন্তু মানে পরে ভিতরে ঢুকে তো অন্ধকার, যেহেতু মনে করছি যে আম্মু ঘুমিয়ে আছে, তো এই জন্য আম্মুকে আর ডিস্টার্ব করিনি। পরে যখন আমরা আমি কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যে কখন ওঠে। ইন দ্য মিন টাইম আমার ছোটো ভাইও আসছে, বা 40-45 মিনিট বা 1 ঘন্টার কাছাকাছি সময়ের মধ্যে। তখন আমার ছোটো ভাই বললো তাদেরকে ডাক দেওয়া উচিত, অনেকক্ষণ হয়ে গেছে। তো তখন সে আমার ছোটো বোনের রুমেও গেছে, গিয়ে দেখে যে তখন হাত শক্ত, মানে সে মানে নাই। তখন সে আর বুঝতে পারে না। তখন আমার কাছে দৌড় দিয়ে এসে বলার সময় তো আমার যখন মানে একটু উপর হয়েছিল, যে একটা মানুষ নর্মালি ঘুমিয়ে থাকলে যে মানে কাছ থেকে যে বোঝা যায় না, সে আসলে তার মুখের চেহারা চেনা যায় না, এরকম একটা অবস্থায় ছিল। তখন মুখটা যখন এরকম আমরা করলাম, ধরে দেখি যে তখন মানে চোখে আর ঠোঁটে আর মানে তখন একটু রক্ত, ব্লাডের চিহ্ন, এবং হাতেটাতে একটু মানে একটু ছোপ ছোপ দাগ একটু আছে। যে ওনাদের হাতে চিহ্ন, আম্মার গলায় মানে একটু আঘাতের একটু চিহ্ন আছে। আর শরীর তো আর আমি বলতে পারবো না। তার আমার বোনেরও একটু আঘাতের চিহ্ন আছে। ও হাতে মোবাইল, আমার বোনের ল্যাপটপ, বোনের 2টা মোবাইল, আমার আম্মার মোবাইল 2টা খোয়া গেছে। আর যেহেতু সময় স্বল্পতার কারণে এগুলো নেবে থাকে, আসলে আর কি খোয়া গেছে সেটা আসলে এই মুহূর্তে আমি বলতে পারছি না। আচ্ছা, 12টার কাছাকাছি সময় যখন সে আসলো, এই অবস্থা দেখার পর সাথে সাথে আমার নানার বাসার কাছে ছিল, তো ওনার মামারে ফোন ধরতে মামা সরাসরি আসলো। এই অবস্থা দেখা তখন আম্মা দেখলো যে নাই। তখন আমার সাথে সাথে 999-এ ফোন দেওয়ার পরে ওনারা 1-1.5 ঘন্টা বা 2টার কাছাকাছি সময় ওনারা আসছে আর কি। আমরা গত রাত 1:30 2টার সময় 999-এ একটা কল পেয়েছিলাম যে কালিয়াজুড়িতে আনন্দ পাঠশালা স্কুলে ওখানে দুটো লাশ আছে। আমি গিয়েছিলাম, আমার সার্কেল স্যার গিয়েছিলাম, যে 2তলা দিকে দুটো লাশ, 2 রুমে মা আর মেয়ের লাশ পড়ে আছে। মেয়ের বয়স 23-24 হবে, আর মার বয়স 40-45 হবে অনুমান আর কি। আর 2 ছেলে তারা বাইরে থাকে, ঢাকা থেকে তারা 11:30-এর দিকে আসছে। এসে তারা 1:30 999-এ ফোন দিয়েছে যেগুলো হত্যাকাণ্ড হতে পারে। আমরা গেছি, যে আজকে কিন্তু লাশ পড়ে আছে। প্রাথমিক ধারণা হচ্ছে একটা হত্যাকাণ্ড আসলে, নাহলে আমরা লাশ উদ্ধার করেছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। আর তার ছেলেরা মামলা মোকদ্দমা করে প্রস্তুতি গ্রহণ করছে। আর হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা, কীভাবে হত্যা হলো, এটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো আসলে। যেহেতু লাশের গায়ে আমরা কোনো বড় আঘাতের চিহ্নও পাইনি, বা এই মেয়েটা রেপের শিকার হয়েছে কিনা তাও আমরা জানি না। এটা ময়নাতদন্ত করেই জানতে পারবো যে আসলে হত্যাকাণ্ডের ভূত রহস্যটা কী, কারা জড়িত বা অন্য কিছু আছে কিনা, এটা জানা যাবে। তার মায়ের চোখে একটু রক্তের মতো দেখা যায়। আর মেয়ের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গলায় ছোটো কালো একটা দাগ আছে মেয়েটার গায়ে, আর মায়ের গায়ে শুধু চোখে একটু রক্তের দাগ দেখা যায় আর কি। এছাড়া আঘাতের কোনো গুরুত্বপূর্ণ আমরা পাইনি, গুরুতর কোনো আঘাত বা জখমের জন্য মনে হয় না। সিসিটিভি ক্যামেরা পেয়েছি, স্কুলের সিসিটিভি ক্যামেরা আমরা পর্যবেক্ষণ করতেছি আমরা, যে একজন লোক যাতায়াত করছে, যেহেতু একটা স্কুল, এবং ওখানে নির্মাণাধীন বিল্ডিংয়ের শ্রমিকেরাও আছে এখানে, আবার সামনে দোকানদারও আছে। আসলে এই ব্যক্তি কে বা কে আমরা খুঁজে অনুসন্ধান করে বের করবো আমরা আসলে। প্রাথমিক মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড হতে পারে আর কি। আসলে এটা শ্বাসরোধ করে হত্যাকাণ্ড হতে পারে, অন্য কোনোভাবে হতে পারে। এটা ময়নাতদন্ত করার রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারছি না আসলে, যেহেতু শরীরে কোনো বড় ধরনের জখমের চিহ্ন পাইনি আমরা আসলে।